হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সমতল দর্পণে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে 0 ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো, কোনটি চৌম্বক পদার্থ নয়? এর উত্তর হবে রবার। ৩ নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। ৪ নম্বর প্রশ্ন হলো, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব শক্তি নয়, তাপ শক্তি। তারপরে ২ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, রংধনুর শেষ বর্ণটি কি? এর উত্তর হবে লাল। ২ নম্বর প্রশ্ন হলো, কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? এর উত্তর হবে নিয়মিত প্রতিফলনে। ৩ নম্বর প্রশ্ন হলো, ছায়ার সৃষ্টি আলোর কোন ধর্মকে প্রকাশ করে? এর উত্তর হবে সরল রেখায় চলার ধর্মকে প্রকাশ করে। ৪ নম্বর প্রশ্ন হলো, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এর উত্তর হবে পেট্রোলিয়াম। ৫ নম্বর প্রশ্ন হলো, দুটি চৌম্বক পদার্থের নাম লেখো। এর উত্তর হবে লোহা ও নিকেল। ৬ নম্বর প্রশ্ন হলো, বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম কি? এর উত্তর হবে ফিলামেন্ট। ৭ নম্বর প্রশ্ন হলো, নির্জল কোষ কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। ৮ নম্বর প্রশ্ন হলো, চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? এর উত্তর হবে উদাসীন অঞ্চলে। ৯ নম্বর প্রশ্ন হলো, জৈব গ্যাসের মূল উপাদান কি? এর উত্তর হবে মিথেন। ১০ নম্বর প্রশ্ন হলো, এলইডি এর সম্পূর্ণ নাম কি? এর উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, লঘু মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্রসহ দেখাও। চিত্রে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত করো। দুই নম্বর প্রশ্ন হলো, একটি রশ্মি সমতল দর্পণে তার তলের সঙ্গে ৬০ ডিগ্রি কোণ করে আপতিত হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণ কত? ২ এর অথবাতে আছে 1.22 মিটার লম্বা একজন বালক একটি বড় আয়না থেকে 1.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা কত? আর তার সাথে প্রশ্ন আছে, প্রতিবিম্ব তার থেকে কত দূরে অবস্থিত? ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি সুন্দরী একটি বৈদ্যুতিক বাল্ব ও তার সহযোগে একটি বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করো। এখানে ছবিটিতে মুক্ত বর্তনী দেওয়া আছে। তোমরা এই দুটোকে জয়েন করে দিলেই এটি বদ্ধ বর্তনী হয়ে যাবে। আর এখানে ৩ টে সেল দেওয়া আছে। এখানে একটা সেল যদি তোমরা মুছে দাও তাহলে কিন্তু ২ টো সেল তৈরি হয়ে যাবে। তারপরে ৪ নম্বরে আছে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ৭ সেমি। চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? ৫ নম্বর প্রশ্ন হলো, ফিউজ তারের কার্যকারিতা লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো, একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চৌম্বক দৈর্ঘ্য ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো। ৪ নম্বর প্রশ্ন হলো, জৈব শক্তি কিভাবে মানব জীবনে কাজে লাগানো যায়? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি,
এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। অথবাতে আছে ফিউজ তারের কার্যনীতি লেখো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, 2টি পর্বের মাঝের অংশকে বলে পর্বমধ্য। 2 নম্বর প্রশ্ন হলো, ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়। 3 নম্বর প্রশ্ন হলো, একটি যৌগিক ফল হলো এঁচোড়। 4 নম্বর প্রশ্ন হলো, হাঁসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো সুন্দরী। 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশটি বীজে পরিণত হয়? এর উত্তর হবে পরাগ মিলনের পর ফুলের ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন হলো, একবীজপত্রী বীজ কাকে বলে? এর উত্তর হবে যে সমস্ত বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, গম, ভুট্টা প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন হলো, পাতার প্রসারিত ও চ্যাপ্টা অংশটিকে কি বলে? এর উত্তর হবে পাতার ফলক বলে। 4 নম্বর প্রশ্ন হলো, অভিশ্রবণের একটি শর্ত লেখো। এর উত্তর হবে অর্ধভেদ্য পর্দার উপস্থিতি। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যেকোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, সাপ কেন প্রায়ই জিভ বের করে? 2 নম্বর প্রশ্ন হলো, পাতার যেকোনো 2টি কাজ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হলো, মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণ সহ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, কাণ্ডের 2টি কাজ লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে? তারপরে 4 নম্বরে আছে একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। অথবাতে আছে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।